শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সেন্টেন্স কানেক্টরের পার্ট 3 নিয়ে আলোচনা করব। মর্নিং ওয়াক মানে হচ্ছে সকালে হাঁটা। ইজ এ গুড হ্যাবিট, বলে সকালে হাঁটা একটা ভালো অভ্যাস ফর অল ক্লাসেস অফ পিপল, মানে সকল শ্রেণীর মানুষের জন্য সকালে ঘুম থেকে ওঠা এটা একটা ভালো অভ্যাস। তারপরে বলা হচ্ছে, পরের বাক্যে বললে ইট ইজ দ্য সিম্পল এক্সারসাইজ, বলে এটা একটা সরল একটা ব্যায়াম, এটা একটা সরল ব্যায়াম। ইট গুড ফর হেলথ ফিজিক্যালি এবং মেন্টালি, শারীরিক এবং মানসিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে গুড ফর হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য শারীরিক এবং মানসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে কি উত্তর হবে দো এবং অলদো। দো অলদো হচ্ছে যদি বা এটি অর্থে, দো অলদো হচ্ছে যদি বা এটি অর্থে আমরা দো অলদো ব্যবহার করি, যদি বা এটি। দো অলদো মানে প্রথম বাক্যে যা বলা হয়েছে, যা হওয়া উচিত, প্রথম বাক্যে যা উচিত তা না হয় বিপরীত কিছু বোঝালে তাহলে আমরা দো অলদো ব্যবহার করি। বলছে একটা সিম্পল একটা এক্সারসাইজ, সিম্পল এক্সারসাইজে কখনো ফিজিক্যালি এবং মেন্টালি ভাবে ভালো স্বাস্থ্য এটা কামনা করা যায় না। তাহলে এটা হতো, এটা প্রথম বাক্যে যা বলা হয়েছে তার বিপরীতটা বোঝালে আমরা দো অলদো ব্যবহার করি। যদি এটা অনেক কঠিন ব্যায়াম হতো, তার ফলে যদি ফিজিক্যালি এবং মানসিকভাবে স্বাস্থ্যের উন্নতি হলো তাহলে এটা হইতো, কিন্তু বিপরীত বোঝাইছে। বলছে এটা একটা সরল একটা ব্যায়াম, এর মধ্যে কি রয়েছে শারীরিক এবং মানসিকভাবে অনেক উপকারিতা রয়েছে, তার জন্য এটা হচ্ছে দো অলদো, যদি বা এটি, যদি বা এটি। প্রথম বাক্যে যা বলা হয়েছে তার দ্বিতীয় বাক্যে যদি বিপরীতটা কিছু বোঝায় তাহলে আমরা দো অলদো ব্যবহার করি। তারপরে বলা হচ্ছে ফিজিক্যালি ড্যাশ অ্যান্ড মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, এটা দুটো বিষয়। কোনো বিষয় বা ঘটনার সাথে আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে আমরা কি করি, অ্যান্ড ব্যবহার করি। যেমন অ্যান্ড মানে হচ্ছে এবং ও আর, এবং ও আর। তাহলে শারীরিক ও মানসিক, শারীরিক এবং মানসিক, এখানে ও আছে তার জন্য এখানে কি হবে, অ্যান্ড হবে। তারপরে বাক্যে হচ্ছে, এখানে বলা হচ্ছে ড্যাশ এ মর্নিং এয়ার ইজ এ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন। বলা হচ্ছে যে মর্নিং এয়ার মানে সকালের বায়ুটা হচ্ছে শব্দ মুক্ত এবং দূষণ মুক্ত। এখানে বলা হচ্ছে উত্তর হচ্ছে সিন অ্যাজ, সিন অ্যাজ মানে হচ্ছে যেহেতু। আমরা জানি যে কারণ অর্থে কি বসে, যদি বিকজ বোঝায়, বিকজ মানে হচ্ছে কারণ, আর হচ্ছে সিন এবং অ্যাজ হলে যেহেতু। যদি যে কারণ অর্থে আমরা বিকজ ব্যবহার করি, নাহলে সিন বা অ্যাজ ব্যবহার করবো। যদি অর্থটা যদি কারণ বোঝায় তাহলে বিকজ ব্যবহার করবো, যদি যেহেতু অর্থ বোঝায় তাহলে আমরা সিন বা অ্যাজ ব্যবহার করবো। তাহলে এখানে বলা হচ্ছে যেহেতু মর্নিং এয়ার, যেহেতু সকালের বায়ুটা ফ্রেশ, এটা দূষণমুক্ত এবং শব্দমুক্ত, তাহলে যেহেতু অর্থে তার জন্য আমরা সিন বা অ্যাজ ব্যবহার করবো। কারণ অর্থে দুইটা ব্যবহৃত, বিকজ আর সিন বা অ্যাজ, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো, সিন ব্যবহার করবো। তারপরে বলা হচ্ছে যে ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলথি, এটি আমাদের সবল রাখে, এটা আমাদের কি রাখে, সবল রাখে। মর্নিং ওয়াক কস্ট নাথিং, বলছে এটা আমাদের সবল রাখে, এর জন্য আমাদের কি কস্ট ব্যয় করতে হয় না। এখানে বার্ড হচ্ছে কিন্তু অর্থে আমরা কি ব্যবহার করি, বার্ড ব্যবহার করি। প্রথম বাক্যে যা বলা হয়েছে, পরের বাক্যে যদি আমরা বিপরীত কিছু বলি তাহলে আমরা কিন্তু অর্থে, বিপরীত কিছু বললে আমরা কিন্তু অর্থে বার্ড ব্যবহার করি, কিন্তু অর্থে বার্ড ব্যবহার করি, কিন্তু অর্থে বার্ড ব্যবহার করি, কিন্তু অর্থে বার্ড ব্যবহার করি। আর হাউ এভার ব্যবহার করি হচ্ছে হাউ এভার হচ্ছে তবে অর্থে হচ্ছে হাউ এভার। তাহলে আমরা প্রথম বাক্যে যা বলা হয়েছে, দ্বিতীয় বাক্যে যদি আমরা বিপরীতটা কিছু বলতে চাই তাহলে কিন্তু অর্থে বার্ড, এবং তবে যদি অর্থ আসে তাহলে হাউ এভার ব্যবহার করবো। তারপরে বলা হচ্ছে উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, তাই আমাদের সকালে ওঠার কি করতে হবে, অভ্যাস করা উচিত। আমরা জানি যদি কোনো বাক্যে শুড এবং মাস্ট থাকে, যদি শুড এবং মাস্ট থাকে, শুড এবং যদি মাস্ট থাকে, তার আগে আমাদের কি হবে, সো বা দেয়ারফর হবে, সো বা দেয়ারফর হবে। আমরা জানি কোনো ঘটনা বা বিষয়ের যদি কনক্লুশন বা সমাপ্তি বোঝায় তাহলে এভাবে অর্থে আছে আমরা দাস ব্যবহার করি। এভাবে অর্থে কি ব্যবহার করি, এভাবে অর্থে আমরা দাস ব্যবহার করি, এভাবে অর্থে দাস ব্যবহার করি। সুতরাং
সুতরাং ও তাই অর্থে আমরা সো বা দেয়ার ফর ব্যবহার করি, সো ও দেয়ার ফর ব্যবহার করি। তাহলে কোনো ঘটনার যদি পরিসমাপ্তি বোঝায়, এটা যদি এভাবে অর্থ প্রকাশ করে, এভাবে অর্থ দিয়ে যদি ঘটে, তাহলে আমাকে দাস লিখতে হবে। তাই এবং সুতরাং অর্থে সো বা দেয়ার ফর হবে। আমরা যদি আরেকভাবে মনে রাখতে পারি, সাবজেক্টের পরে যদি শুড বা যদি মাস থাকে, তার আগে শূন্যস্থানে আমরা কি লিখবো, সো বা দেয়ার ফর লিখবো, তাহলে কানেক্টরটা কমপ্লিট হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।